সংবিধানের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে লোকসভার পর আজ থেকে উচ্চকক্ষ রাজ্যসভাতেও দুদিনের আলোচনা। বিতর্কের শুরুতে বক্তৃতা করতে পারেন জেপি নাড্ডা। সংবিধান গ্রহণের ৭৫তম বর্ষপূর্তি মঙ্গলবার বিতর্কের শেষ দিনে জবাবি ভাষণ দিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিতর্কের শুরুতে বক্তৃতা করতে পারেন জেপি নাড্ডা। শেষ দিনে জবাবি ভাষণ দিতে পারেন অমিত শাহ। সংবিধান ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে লোকসভার পর আজ থেকে উচ্চকক্ষ রাজ্যসভাতেও দুদিনের আলোচনা। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, সংবিধানের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে লোকসভার পর আজ থেকে উচ্চকক্ষ রাজ্যসভাতেও দুদিনের আলোচনা বসতে চলেছে, সেখানে কি নিয়ে আলোচনা হতে পারে? দেখো, ভারতের সংবিধানের ৭৫তম বর্ষ উপলক্ষে সংসদে বিশেষ আলোচনা চলছে। শুক্র ও শনিবার লোকসভায় যে আলোচনা হয়েছে সেখানে বিরোধী পক্ষ এবং শাসক পক্ষ সংবিধান নিয়ে পরস্পরের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। সংবিধানকে, তার ধর্মনিরপেক্ষ চরিত্রকে নষ্ট করার অভিযোগ করেছে বিরোধীরা। এমনকি ওয়ান নেশন ওয়ান ভোট নিয়েও সুর চড়িয়েছিল তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। জবাবে প্রধানমন্ত্রী বিরোধীদের তীব্র আক্রমণ করেন এবং জাত গণনার যে দাবি রাহুল গান্ধী তুলেছেন, প্রিয়াঙ্কা গান্ধী তুলেছেন, তার বিরোধিতা করতে গিয়ে তিনি দেশের ঐক্যের কথা সামনে টেনে আনেন, এমন ভাবে যেন নিম্ন বর্ণের মানুষদের অধিকার দিলে দেশের ঐক্য বিঘ্নিত হবে। এই জবাবের পরে যে ডিবেট, যে বিতর্ক চলছে, তার উত্তাপ অনেকটাই বেড়েছে। আজকে রাজ্যসভায় সেই বিতর্কের রেশ ধরেই বিতর্ক শুরু হচ্ছে। জেপি নাড্ডা, বিজেপি সর্বভারতীয় সভাপতি, রাজ্যসভায় আজকে বিতর্ক শুরু করতে পারেন। একটু পরে 11টার সময় এই বিতর্ক শুরু হওয়ার কথা। রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সহ বিজেপির প্রবীণ নেতারা থাকবেন। উল্টো দিকে সোনিয়া গান্ধী সহ বিরোধী পক্ষের প্রবীণ নেতাদেরও থাকার কথা। নাড্ডার বক্তৃতার পরে বিরোধী পক্ষের থেকে যে বক্তব্য রাখা হবে তা নিয়ে ইতিমধ্যেই উৎসাহ সৃষ্টি হয়েছে। কি বলা হবে, বিশেষ করে রাজ্যসভায় যেখানে চেয়ারম্যান তথা দেশের উপরাষ্ট্রপতি ধনখড়ের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই অনাস্থা প্রকাশিত হয়েছে। ধনখড় বিরোধীদের কণ্ঠ রোধ করছেন, এই দাবিতে সোচ্চার হয়েছে বিরোধীরা। সেখানে ধনখড়ের পৌরোহিত্যে কিভাবে এই বিতর্ক চলে এবং কোন রাস্তায় যায় তা নিয়ে পর্যবেক্ষক মহলে প্রবল উৎসাহ তৈরি হয়েছে। হ্যাঁ, ধন্যবাদ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।